জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, দেখেন স্থানীয় নির্বাচনের ব্যাপারে বাস্তবতাটা হচ্ছে ৭১-এর যুদ্ধের সময়ও বাংলাদেশে এমন কোনো বাস্তবতা তৈরি হয় নাই যে আমার কেন্দ্র থেকে একদম ইউনিয়ন পর্যন্ত আমার কোনো সরকার নাই। এই মুহূর্তে বাংলাদেশের ৫৩ বছরে একটা আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন ঘটনা ঘটে আছে, সেটা হচ্ছে আমাদের কোনো সরকার নাই নির্বাচিত। আমাদের কেন্দ্রেও নাই, আমাদের সিটি কর্পোরেশনে নাই, আমাদের পৌরসভাতে নাই, জেলা পরিষদে নাই, উপজেলাতে নাই, ওয়ার্ডে নাই, ইউনিয়ন পরিষদে তো যেগুলো নাই আছে এগুলো পালাইছে, কিচ্ছু নাই। ইনফ্যাক্ট টোটাল রাষ্ট্র চলছে আমলা নির্ভরতা দিয়ে। এই রিয়েলিটি আমরা ৭১-এর যুদ্ধের সময়ও দেখি নাই। এটার সমাধানের যেটা হচ্ছে, সংকটটা কোথায় গভীরভাবে দেখেন যে প্রত্যেকটা সেক্টরের সেবা অলমোস্ট ব্রেকডাউন করেছে। জন্ম সনদ বলেন, মৃত্যু সনদ বলেন, ইনহেরিটেন্স সার্টিফিকেট বলেন, ছোটোখাটো উপবৃত্তির টাকা তুলতে যাবে এনআইডি করতে পারছে না, বাবা মায়ের সম্পর্ক প্রমাণ করতে পারছে না, সব মিলে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়ে আছে। তো সেই জায়গাতে আমরা প্রস্তাব করেছিলাম যারা স্বতন্ত্রভাবে অথবা বিএনপি জামাতের প্ল্যাটফর্মে নির্বাচিত হয়েছিলেন এমন মানুষগুলোকে, এবং কোনো প্রতীকে না। আপনারা মনে থাকার কথা যে সিটি কর্পোরেশন পৌরসভাতে কিন্তু প্রতীকে নির্বাচন হয় নাই, প্রতীকে নির্বাচিত হয় নাই, কিন্তু তারা বিএনপি জামাত এবং ফ্যাসিবাদ বিরোধী বাস্তবতা থেকে নির্বাচিত হয়েছিলেন। এমন ১৭00-১৮00 কাউন্সিলরের একটা তালিকা আমরা দেখলাম। ওনাদেরকে আপাতত প্রশাসক হিসাবে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া যায় কিনা। ইভেন দেখেন ঢাকা মহানগরী দক্ষিণে আপনার কেইসে জিতেছে বিএনপির ইশরাক, আপনারা সরকার বিবেচনা করতে পারে তাকে আপাতত প্রশাসক হিসাবে নিয়োগ দেন নির্বাচন না হওয়া পর্যন্ত। আপনারা দেখলাম এই যে চিটাগংয়ে মামলা করে বিএনপির নেতা শাহাদাত হোসেন সাহেব ওখানে দায়িত্ব নিয়েছেন। বরিশালে দেখলাম চরমনায়ের আপনার যিনি মুফতি সাহেব, উনি মামলা করেছেন। উনি যদি এখানে মামলায় যেতেন, সরকার বোধ করলে ওনাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিতে পারে। তো এই রকম জায়গাতে যেখানে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, সেখানে এই মানুষগুলোকে প্রশাসকের দায়িত্ব দেওয়া যেতে পারে। এটার জন্য একটা নীতিমালা তৈরি করা দরকার, একটা উপকমিটি করা দরকার, ভেটিং করা দরকার। 16 বছরের সময় তাদের আসলে কি রোল ছিল সেটা দেখা দরকার। এটা যেন কোনোভাবে আবার ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কারখানায় পরিণত না হয়, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। তো সেই বাস্তবতায় যদি একমত হতে না পারেন, তাহলে আপনি নির্বাচনে যান। নির্বাচনে যাওয়ার বিপক্ষে অনেক স্ট্রং মত আছে, যাওয়ার পক্ষেও মত আছে। বাংলাদেশের নির্বাচন কমিশন কোনো নির্বাচন গত 20 বছরে করে নাই। এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আমরা কিন্তু জানি না। আপনি এতদিন পায়চারি করেছেন, আপনি ধারণা করেছেন আপনি 5 কিলোমিটার বেগে দৌড়াইছেন, কিন্তু যখন রেসের দিন আসছে সেদিন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে এতদিন কি আপনি পায়চারি করেছেন না দৌড়াইছেন। আমরা ইলেকশন কমিশন যেহেতু কোনো নির্বাচন করে নাই, আপনি যত গুড ফেইথেই তাকে একটা ভালো নির্বাচন করতে বলেন না কেন, সে তার সক্ষমতা প্রমাণ করবার সময় পাবে না।